বাজেটে বাংলাকে বরাদ্দ বঞ্চনার অভিযোগে মুখ খুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একদিকে যেমন বরাদ্দের খতিয়ান দিয়েছেন, অন্যদিকে তার দাবি জমি অধিগ্রহণ সহ একাধিক ইস্যুতে রাজনীতি করছে রাজ্য, থমকে যাচ্ছে কাজ, বিভ্রান্ত করছেন রেলমন্ত্রী, এমনই পাল্টা অভিযোগ তৃণমূলের। বাজেটে বিহার বরাদ্দ নিয়ে সুর চড়িয়েছিলেন বিরোধীরা, বাংলার বরাদ্দ বঞ্চনা নিয়ে সরব হয়েছিল তৃণমূল। বাংলা যখন 18টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি। আজও বিজেপির 12টা সাংসদ রয়েছে, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়, এবং এই যে 12 জন সাংসদ রয়েছে কেউ কোনোদিন প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত, আজও বঞ্চিত, বাংলার জন্য কিচ্ছু নেই। 2025 সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে, বিহারের জন্যই সব কিছু করা হয়েছে। এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে, সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না। বরাদ্দ বঞ্চনার সেই অভিযোগ খারিজ করছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলের ক্ষেত্রে বাংলার বিপুল বরাদ্দের খতিয়ান দিয়ে তার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের চেয়ে বাংলায় অন্তত 3 গুণ বেশি বরাদ্দ মোদী সরকারের। 13,955 करोड़। अगर आप कंपेयर करें यूपीए गवर्नमेंट जिसमें ऑनरेबल ममता बनर्जी जी मिनिस्टर थी रेलवे की, उस पीरियड से कंपेयर करें तो उससे 3 गुना ज़्यादा है ये। কি বরাদ্দ রেলের বাংলার জন্য? রেলমন্ত্রীর দাবি, বাংলায় রেলের 68,000 কোটির বিনিয়োগ হয়েছে। রাজ্যের 101টি স্টেশনকে অমৃত স্টেশন বানানো হবে। রাজ্যে 3,334 কিলোমিটার কবজের কাজ হয়েছে। 1,290 কিলোমিটার নতুন রেলপথ হয়েছে। 15টির বেশি নমো ভারত ট্রেন চলবে বাংলায়। বন্দে ভারত স্লিপার ট্রেন পাবে বাংলা। আগামী 5 বছরে একগুচ্ছ নয়া ট্রেনের ঘোষণা করেছেন রেলমন্ত্রী। জমি অধিগ্রহণে সাহায্য করুন মুখ্যমন্ত্রী, আরজি রেলমন্ত্রী। ऑनरेबल स्टेट के चीफ मिनिस्टर को रिक्वेस्ट करना चाहूँगा कि आप लैंड एक्विजिशन में, लॉ एंड ऑर्डर में हमारी मदद करें, जिससे कि बंगाल के जन को ज़्यादा से ज़्यादा सुविधाएं मिल सकें। নদিয়া বীরভূম সহ একাধিক জায়গায় জমি নিয়ে সমস্যার কথা বলেছেন মন্ত্রী। অধিগ্রহণ নিয়ে রাজনীতি নয়, সক্রিয় হোক রাজ্য, বার্তা অশ্বিনীর। मेरा रिक्वेस्ट है कि इसमें राजनीति ना हो, ये लोगों की जनता की सेवा का काम है। रेलवे का डेवलपमेंट होगा तो जनता की सेवा होगी एक तरीके से, तो इसमें सभी मिल के काम करें। जब मोदी जी इतना आगे बढ़ के बंगाल के लिए एलोकेशन दे रहे हैं तो राज्य सरकार की तरफ से भी लैंड के मामले में थोड़ा प्रोएक्टिव अप्रोच होगी तो अच्छा होगा। রেলমন্ত্রীর সুরেই রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। একাধিক জায়গায় লেভেল ক্রসিং তুলে রোড ওভারব্রিজের পরিকল্পনা নেওয়া হয়েছিল। রাজ্যের অসহযোগিতায় তা বাধা পাচ্ছে বলে দাবি তার। तेजप्राण नंदीग्राम एक न्यू लाइन प्रोजेक्ट है जिसमें हमें काफ़ी डिफिकल्टी हो रही है लैंड एक्वायर करने में। इवन जो वहाँ वर्क एग्जीक्यूशन में भी प्रॉब्लम हो रही है, जैसे जो सॉइल फिलिंग करना है तो हमें वहाँ लोकल सपोर्ट नहीं मिलता है। उसमें मिट्टी न मिलने की वजह से फिलिंग अब का वर्क भी इफेक्ट होता है और वर्क एग्जीक्यूशन में भी काफ़ी परेशानियाँ आती हैं। কথা রাখে না রেল, বিভ্রান্ত করা হচ্ছে, পাল্টা তৃণমূলের। পয়েন্ট নাম্বার 1, তখনকার থেকে এখনকার টাকার দামের যা হাল বিজেপি করেছে, তাহলে এই বেশি কমের আনুপাতিক বিষয়টা সেইভাবে বিবেচনা করা উচিত। নাম্বার 2, কাগজে কলমে তারা দেখাচ্ছেন কিন্তু এফেক্টিভলি তারা সেই টাকাগুলো দেন না, বা আর্থিক বছর শেষের সময় এমন সময় কিছু টাকা রিলিজ করার চেষ্টা করেন যাতে কার্যত সেই প্রজেক্টে কোনো কাজে লাগে না, শুধু রাজনীতি করার জন্য সেটা দেওয়া হয়। 3, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যতগুলি প্রজেক্ট এফেক্টিভলি দিয়েছিলেন, যতগুলি নতুন ট্রেন, যতগুলি স্টেশন আধুনিকীকরণ, যতগুলি ফ্যাক্টরি, যতগুলি নতুন লাইন, তার কিছুই তো আজকের কেন্দ্রীয় সরকার আজকের বাজেটে বাংলার জন্য সেগুলো নেই। তো সুতরাং আজকে উনি যে কথাগুলো বলতে চাচ্ছেন এগুলো বাংলার মানুষকে শুধু বিভ্রান্ত করা। এর সঙ্গেই বাজেটের রেল পরিষেবা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন কুণাল ঘোষ। দুর্ঘটনা প্রতিরোধ, রেলওয়ে ট্র্যাক মেনটেনেন্স, যাত্রী সুরক্ষা, ট্রেনগুলো সময়ে চলা, ট্রেনের ভেতরের জল, খাবার এবং পরিচ্ছন্নতা, এগুলোর ব্যাপারে তো কোনো সদিত্তরই রেলওয়ের বাজেটে নেই। সব মিলিয়ে ফের একবার বরাদ্দ বঞ্চনার তরজা কেন্দ্র রাজ্যের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।